দেখো, ইয়া পুষ্পিতা নাবিলা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2000 মানে 23 অক্টোবর নম্বরে তোমাদের যে ভ্যারিয়েন্ট, ঠিক আছে, 5 টু কোডের। ওকে, ওইটার পেপার। ওকে, সো এইটা শুরু করছি আমি। ঠিক আছে, গেলাম ফার্স্ট কোশ্চেনে। কি বলেছে? A competitor in a throwing event has 3 attempts to throw a ball as far as possible, right? Yes, sir. আচ্ছা, the random variable x denotes the number of throws that exceed 30 meters. The probability that distribution table x is shown below. So এখানে জিরোতে মানে যখন ভ্যালু জিরো মানে একবারও থ্রো করে নাই, ওইটার ইয়ে কত তোমার? 0.4. 0.4। আর যখন সে ওয়ান হচ্ছে তখন একটা আননোন দিয়ে রাখছে পি, যখন তোমার হচ্ছে যে টু তখন আননোন দিয়ে রাখছে আর, থ্রির জন্য 0.15। আমাকে আরেকটা ইনফরমেশন বলে দিচ্ছে যে ই অফ এক্স ইজ ইকুয়াল টু 1.1। আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ তোমার হচ্ছে পি, ফাইন্ড দ্য ভ্যালুস অফ পি এন্ড আর, রাইট? Yes, sir. সো এগুলো সবগুলো যদি অ্যাড আপ করি কত হওয়ার কথা? 1. মানে সামেশন অফ অল পি আই ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস 0.4 plus p plus r plus 0.15 should be 1, right? Yes, sir. তার মানে হচ্ছে যে আমাদের কত, p plus r, এটা কত, 0.04 0.15 মানে হচ্ছে 0.55, তাহলে 1 মাইনাস 0.55, রাইট? তাহলে p Yes, sir. plus r is equals to 0 পয়েন্ট কত বলো, 0.45। 1. 45, আরে এটার জন্য ক্যালকুলেটর, এটা ইকুয়েশন 1। বুঝতে পারছি। আবার আবার আরেকটা ইনফরমেশন বলেছে যে ই অফ এক্স আসলে কত, ই অফ এক্স হচ্ছে সামেশন অফ এক্স আই টাইমস পি আই। তাহলে এটা যদি আমরা বের করি, ঠিক আছে, তো সামেশন অফ এক্স আই মানে কত, জিরোর সাথে 0.4 মাইনাস ওটা তো কত, সরি টাইমস, জিরোর সাথে 0.4 টাইমস, তাহলে কত আসবে, জিরো, প্লাস ওয়ানের সাথে পি, কত আসবে, পি, প্লাস টু এর সাথে আর, তাহলে কত আসবে, টু আর, প্লাস থ্রি টাইমস 0.1 মানে কত, 1.5, থ্রি টাইমস 1.5 কত, 0.45 ইজ ইকুয়ালস টু কত বলো, 1.1। ঠিক আছে, এবার আসো আমরা এখানে এখানে কি বের করতে পারি, পি প্লাস টুয়াইস আর ইজ ইকুয়াল টু 1.1 মাইনাস 0.45, এটা কত আসতেছে? This is 0.65. 0.65। 65. আচ্ছা দাঁড়াও, ওকে, সো এটা আসতেছে হচ্ছে আমাদের কত, পি প্লাস টু আর ইজ ইকুয়াল টু 0.65, সরি ফর দ্য ডিলে। এটা ইকুয়েশন টু, ঠিক আছে। সো এখন দেখো আমরা এখান থেকে ইকুয়েশন টু থেকে ইকুয়েশন ওয়ান সাবট্রাক্ট করে দিতে পারি না? Yes, sir. তাহলে পি ক্রস আউট হয়ে যায়, কি থাকবে, আমি লিখলাম টু মাইনাস ওয়ান, ঠিক আছে, পি পি ক্রস আউট হয়ে যাচ্ছে, আর টু আর থেকে আর চলে গেলে একটা, 0.65 মাইনাস 0.45 উইচ ইজ 0.2। তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ আর, রাইট? Yes. তাহলে এখন আমি যদি ওয়ান ইমপ্লাইজ এখানে এটা সাবস্টিটিউট করি, সো ওয়ান ইমপ্লাইজ, সো পি প্লাস 0.2 ইজ ইকুয়ালস টু 0.45, রাইট? তাহলে পি ইজ ইকুয়ালস টু 0.45 মাইনাস 0.2 কত আসে, 0.25। 5. এগুলির জন্য যদি ক্যালকুলেটর লাগে পরীক্ষার ইয়েতে সময় পাবো না তো, ঠিক আছে। Yes, sir. তাহলে এখন আমাদেরকে এই দেখো প্রবাবিলিটি দেখা যাচ্ছে, বলতেছে ভ্যারিয়েন্স অফ এক্স বের করতে। ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলাটা এভাবে লিখি, ভ্যারিয়েন্স অফ এক্স কি আমাদের, সামেশন অফ কি এক্স, এক্স আই স্কোয়ার টাইমস পি আই মাইনাস এই যে ই অফ এক্স একটু আগে যেটা পেয়েছি এটার হোল স্কোয়ার, রাইট? Yes, sir. এটা আমাদের কাছে অলরেডি আছে, মিসিং কোনটা, সামেশন অফ এক্স আই পি আই। তাহলে আমি এটা একটু লিখে নিই, ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে তো, ঠিক আছে, সামেশন অফ Plus. এক্স এক্স স্কোয়ার আই টাইমস পি আই অবশ্যই দেখা যাচ্ছে নিচের দিকে ঠিক আছে। এটা একটু দেখা গেলে আমি যে আবার ওই যে উপরের ইয়েটা ভ্যালুটা দেখতে পারতেছিলাম না, একটু একটু হোল্ড করো, আমি লিখে নিই। পরে জিরো টাইমস, সরি জিরো স্কোয়ার টাইমস 0.4 প্লাস আমাদের এখানে কত, ওয়ান স্কোয়ার টাইমস পি এর ভ্যালু কত পেয়েছি, 0.24 5. প্লাস ইন্টু ফাইভ, 5. ফাইভ কেন, কি বলো, 0.25. ও 25, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের টু স্কোয়ার টাইমস কিউ এর ভ্যালু কত পেয়েছি আমরা, সরি আর এর ভ্যালু কত, 0.2 প্লাস আর লাস্টেরটা হচ্ছে 0. মানে 3 স্কোয়ার টাইমস 0.15, বুঝতে পারছি।
এখন এই Yes, পেজটা sir. উপরে উঠাচ্ছি। সো এখন এই ভ্যালুটা টোটাল আসে হচ্ছে তোমার 2.4। ওকে, Yes, sir. তাহলে এখন সো আমি লিখবো হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়ালস টু 2.4 মাইনাস 1.1 স্কোয়ার হুইচ ইজ তোমার হচ্ছে 1.19। ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান? Yes, sir. নাবিলা আসছো? Yes, sir. আচ্ছা, ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান? Yes, sir. ওকে, আচ্ছা এটা কিসের ম্যাথ? আচ্ছা প্রবাবিলিটিরই ম্যাথ, বাট দেখি পরে দেখি। বলছে যে George has a five-sided spinner with sides labeled 1, 2, 3, 4, 5. He spins the spinner and notes the number on the side on which the spinner lands. Find the probability it takes fewer than 7 spin to George to obtain a score of 5. সবগুলো কি ইকুয়ালি লাইকলি না? কারণ ফেয়ার স্পিনার বলছে, রাইট? হ্যাঁ, সবগুলো ইকুয়ালি লাইকলি না? হ্যাঁ, তাহলে এখন প্রবাবিলিটি অফ জাস্ট 5 মানে স্কোরটা 5 আসবে। আমি এটা এস লিখেছি, ঠিক আছে? এস ইজ ইকুয়ালস টু 5। এটা কত? 1/5 না, মানে হচ্ছে 0.2, রাইট? yes, সো দিস ইজ মাই সাকসেস প্রবাবিলিটি। এখন বলতেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট টেকস ফিউয়ার দেন 7 স্পিন। মানে আমাকে তার আগে আমি একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ডিক্লেয়ার করে নিই। কেন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন? এখানে নাম্বার অফ ট্রায়ালস বলা নাই, বুঝতে পারছি? যার সাকসেস প্রবাবিলিটি 0.2। ক্লিয়ার? সো হ্যাঁ, কি চেয়েছে আমাদের? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 7 হুইচ ইজ প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়ালস টু 6। তার মানে কি হইতে পারে? 1 এ হইতে পারে, 2 তে হইতে পারে, আপ টু 6 পর্যন্ত হইতে পারে, রাইট? সো yes, আমি যদি জিওমেট্রিক, ওই যে তোমাদেরকে যেটা শিখেছি, জিওমেট্রিক প্রোগ্রেশনের রেসপেক্টে, জিপি রেসপেক্টে চিন্তা করি, ইটস নাথিং বাট ইজ 6 মানে সামেশন অফ 6 আপ টু ফ্রম 1 টার্ম টু 6 টার্ম, রাইট? আমরা কি হ্যাঁ, লিখবো তাহলে? এ হচ্ছে আমাদের কি ফার্স্ট টার্ম হচ্ছে অনলি পি, আর এখানে 1 মাইনাস আমাদের আর কত? আর হচ্ছে কিউ হোল টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 1 মাইনাস কিউ। আর 1 মাইনাস কিউ আর পি সেম, সো ক্রস আউট করলে এস 6 আসে হচ্ছে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। সো এটাকে লিখতে পারি হচ্ছে ইকুয়ালস টু 1 মাইনাস কিউ হচ্ছে, আচ্ছা হ্যাঁ 8 পি যদি আমাদের, এটা যদি পি থাকে তাহলে কিউ হচ্ছে 0.8, তাহলে 0.8 টু দি পাওয়ার 6। এই ভ্যালুটা আসবে ক্যালকুলেট করলে তোমার কত আসে? দাঁড়াও, এটা আসে 0.737856, 0.737856, নন এক্সাক্ট। তাহলে আমরা কি লিখবো? শুধুমাত্র প্রথম 3 সিগনিফিকেন্ট, রাইট? yes, sir. তাহলে 0.738, বুঝতে পারছি? Yes, sir. পরেরটায় যাব। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে বলছে আমাদেরকে, আচ্ছা তোমার স্পিনার নিয়ে কি কোশ্চেন ছিল? স্যার ওই যে মানে এটা একটা মানে কোন টাইপের কোয়েশ্চেন আচ্ছা বুঝতে পারছি। শোনো, তুমি বলতেছো কখন আমাদের পসিবিলিটি ডায়াগ্রাম তৈরি করতে হয় বা হেল্পফুল হয়। এখানে একবারই ঘুরাইছে, এরকম করে যদি বলতো সে দুইবার ঘুরাইছে এবং তার ইভেন্টের স্কোরটা হচ্ছে তোমার তাদের এডিশন অথবা সাবট্রাকশন অথবা মাল্টিপ্লিকেশন, মানে দুইবার ঘুরাইছে এবং তাদের ওই দুইটা যে ফেসটা আসছে তাদের উপর কোনো একটা অপারেশন হয়েছে, বুঝতে পারছি? অথবা তাদের মাঝখানে কোনো ধরনের কম্পারিজন হয়েছে, তখন আমাদের জন্য পসিবিলিটি ডায়াগ্রামটা হেল্পফুল। এখন কিন্তু একবারই ঘুরাইছে, তো একবার ঘুরানোর মধ্যে তোমার তো পসিবিলিটি ডায়াগ্রাম তো একটা কলম থাকতে হবে, আরেকটা তো রো থাকতে হবে, একটা রো থাকতে হবে, একটা কলম থাকতে হবে, রাইট? দুইটা তো নাই এখানে, তাহলে আমি এখানে পসিবিলিটি ডায়াগ্রাম কেন ড্র করব? আচ্ছা, তারপরে এখানে বলতেছে জর্জ স্পিনস দ্য স্পিনার 10 টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি অবটেন্স 5 মোর, মানে হি অবটেন্স এ 5 মোর দেন 4 টাইমস বাট ফিউয়ার দেন 8 টাইমস। এইবার হচ্ছে যে আমাদের নাম্বার অফ ট্রায়ালস ফিক্স করে দিছে, তার মানে আমাদের n ইজ ইকুয়ালস টু 10। যখন এই নাম্বার অফ ট্রায়ালস ফিক্স হয়ে গেছে, এটা আমাদের কি হবে? একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, যেখানে আমাদের সাকসেস মানে নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 10 আর আমরা 5 চাচ্ছি, তার মানে স্টিল সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 0.2, বুঝতে পারছি? হ্যাঁ, সো এখন চাচ্ছে কি আমাদের প্রবাবিলিটি অফ, এটা কি মানে প্রবাবিলিটি অফ এক্স যেটা কি হবে? ফিউয়ার দেন 8 বাট গ্রেটার দেন মোর, কি মোর দেন মানে কি মোর দেন 4 টাইমস 4, এটা বুঝতে পারছি? সো এটাকে আবার এটা লেখা যায় না ইকুয়াল টু সাইন দিয়ে? তোমার হচ্ছে যে 5 থেকে এই পর্যন্ত 7 পর্যন্ত এটা লেখা যায়? চিহ্ন, এটা তো এটা কি ছিল? গ্রেটার দেন। তো হ্যাঁ, 4 এর পরে গ্রেটার কি হয়? 5 না? সো আমি এই জন্য গ্রেটার ইকুয়ালস টু 5 দিলাম। এটা বলছে লেস দেন, 8 এর নিচে লেস কত হবে? এটা তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, কত? 7 হবে না? What does that mean? This is p of x is equals to 5 plus p of x is equals to
তোমার 6 প্লাস পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 7 বুঝতে পারছি Yes, sir. সো এখন এটার মানে কি এক্স ইজ টু 7 5 মানে হচ্ছে আমাদের কত আমাদের 10টা ট্রায়াল ছিল তাহলে কত 10C5 সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 0.2 এটার উপর 5 আর তাহলে বাকিগুলো সব ফেল করছে 0.8 হোল টু দি পাওয়ার 5 প্লাস এটা কত আমাদের 10C6 সাকসেস প্রবাবিলিটি হচ্ছে আমাদের 6টা তার মানে 0.2 হোল টু দি পাওয়ার 6 ফেল হচ্ছে 0.8 হোল টু দি পাওয়ার কত হবে 10 মাইনাস 6 4 প্লাস এখানে কত 10C7 0.2 হোল টু দি পাওয়ার 7 0.4 হোল কিউব বুঝা গেছে Yes, sir. এখন এটাকে প্রত্যেকটা আমি 4 সিগনিফিকারে লিখছি পরে সেটাকে টোটালে অ্যাড আপ করে দিব ঠিক আছে প্রথমটা আসে 0.02642 প্লাস পরেরটা আসে 0.005505 এই যে দেখো এতগুলো কেন লিখলাম ডেসিমেলের পরের ইয়াগুলো কিন্তু তোমার ইয়া না সিগনিফিকেন্ট না তাহলে 1 2 3 4 এই যে 4 সিগনিফিকার পর্যন্ত লিখলাম বুঝতে পারছো নট 4 Yes, ডেসিমেল sir. প্লেস তারপর হচ্ছে আমাদের এটা কত 0.000784 বুঝতে পারছি সবগুলো Yes, যখন sir. আমরা অ্যাড আপ করছি এটা আসতেছে হচ্ছে 0.0327114 এগেইন এটা তো নন এক্সাক্ট তাহলে আমি কি লিখবো এটা 0.0327 এর পরে 1 আছে তাহলে 327 এটাই হবে প্রবাবিলিটি বুঝতে পারছি Sir. ওকে যাবো পরেরটায় And আচ্ছা 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 সো আই এম মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন ঠিক আছে এটা কত আমাদের দিস ইজ কোশ্চেন নাম্বার 3 কি বলেছে আমাদেরকে a factory produce a certain type of electrical component it is known that 15% of the components produced are faulty আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে are faulty use a random sample a random sample of 200 components is chosen use an approximation to find the probability that more than 40 of these components are faulty দেখো 200 এটা কিন্তু আমাদের ফিক্সড নাম্বার অফ ট্রায়াল আছে রাইট তো n চিন্তা করতে পারো তোমার 200 রাইট আর বলছে যে 15% ফল্টি তার মানে প্রবাবিলিটি কত 0.15 বুঝতে পারছি তাহলে আমরা একটু Yes, sir. n টাইমস p যদি বের করি সেটা কত 200 টাইমস 0.15 এটা কত আসে 30 আসে বুঝতে পারছি Yes, sir. 0.15 যদি আমাদের p হয় তাহলে 0.85 q না 1 মাইনাস p And তাহলে np q কত হবে আমাদের 30 টাইমস 0.85 এটা কত আসে 25.25 না দেখো তো নাকি 25.5 দেখো তো কত 25.5. 25.5 so both my np খেয়াল করে দেখো both my np is greater than 5 and npq is also greater than 5 hence আমরা এটার মধ্যে বাইনোমিয়ালে থাকবো না আমরা এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে ফেলবো যেখানে আমাদের এই যে np পেয়েছি এটা আমাদের মিউ সো এখানে মানে মিন 30 আর এইটা যে 25.5 পেয়েছি এটা কি আমাদের ভ্যারিয়েন্স সো এখানে 25.5 লিখলাম ক্লিয়ার Yes, sir. সো আমাকে এখন বলেছে যে কি x মাস্ট বি 40 সো প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 40 বাট অরিজিনালি এটা কি ছিল বাইনোমিয়াল ছিল সেখান থেকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে গেছি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থেকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলে গিয়েছি সো আমাদেরকে এই জন্য একটা কন্টিনিউটি কারেকশন লাগবে তাহলে কি করতে হবে দিস শুড বি রিটেন অ্যাজ x গ্রেটার দেন 40.5 ক্লিয়ার Yes, sir. এইবার এটা z এ কনভার্ট করি আচ্ছা এটা z গ্রেটার দেন 40.5 minus 30 divided by square root of 25.5 এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের p of z greater than তোমার হচ্ছে কত 2.079 বুঝতে পারছি Yes. সো গ্রেটার দেন আসছে তাহলে আমরা একটু লেসে কনভার্ট করি তাহলে এটা কি হবে 1 minus probability of z less than 2.079 which is 1 minus phi of 2.079 and let me bring the normal distribution table so 2.079 so আমাদের এখানে কত আসছে দেখি আমরা 2.0 এটা রাইট কালকে দেখো And 2.0 এর পরে আমাদের কি লাগবে 2.07 7. 2.07 কোথায় আছে এটা কত আসতেছে 98
9808 আচ্ছা, তারপর হচ্ছে 07 এর পরে 9 কোথায় আসছে? এটা 4, রাইট? 4 है. তাহলে তাহলে কি হবে আমাদের? 0.0004 অ্যাড করতে হবে, রাইট? তার মানে এটা কি আসছে? 1 মাইনাস আমাদের কি আসছিল? আমাদের 0.9808 প্লাস 0.0004 অ্যাড আপ করো তো, ব্র্যাকেটের ভিতরেরটা অ্যাড আপ করো। 0.9812. 0.9812, 1 মাইনাস 0.9812 কত হয়? 0. So this is 0.018. 180, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রবাবিলিটি। ওকে, Yes. বুঝতে পারছি নাবিলা? Yes, sir. তুমি যে ভিডিওতে আসো এটা তো তোমার রেসপন্সে বোঝাই যায় না, খালি ছবি তুললে হবে? ম্যাথটার সাথে সাথে করতে হবে না? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, যাবো পরে ম্যাথে। Yes, sir. হ্যাঁ স্যার স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আই মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। আরে পেজ উল্টাচ্ছে না কেন তোর? এই যে ইমিডিয়েট প্রিন্ট করার পরে ওরা একটার সাথে স্টিক হয়ে থাকে। ওকে, ব্ল্যাঙ্কস, আচ্ছা, ড্র ব্যাক টু ব্যাক স্টেম লিভ ডায়াগ্রাম। আচ্ছা ঠিক আছে, করে দেখি। The heights in centimeter of the 11 players in each of the two teams are the aces and the jets are shown in the following table. Aces এটা টপ রোতে আছে, জেটস এটা বিলো রোতে আছে, মানে বটম রোতে আছে। Draw the back to back stem leaf diagram to represent. ওকে ফাইন, তাহলে একটু তো, সরি এটা চলে গেছে। তাহলে হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক স্টেম লিফ ডায়াগ্রাম আমরা ড্র করার জন্য প্রথমে হচ্ছে মাঝখানে একটা ছোট্ট, আচ্ছা এখানে একটু দেখে নি স্টেম কয়টা হবে। দেখো এখানে 18 আছে, 17 আছে, 16 আছে, 19 আছে। এখানে মানে এই রোতে আর নাই, নিচের রোতে গেলে 19 আছে, মানে 4টা স্টেম দিলেই হবে আমাদের, মানে 4টা রো হলে, বেশি বড় হইতে হবে না, বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, একটা ক্লাসিক মিস্টেক অনেকে নিজের মতো করে বসে দেখে। এখানে দেখো, এখানে কি বলছে? এসএস অন দ্য লেফট হ্যান্ড সাইড, তাহলে এই সাইডে আমাদেরকে এসএস নিতে হবে, তাহলে এই সাইডে আমাদেরকে জেটস নিতে হবে, বুঝা গেছে? তাহলে এখানে 16 নিলাম, 17 নিলাম, 18 নিলাম, আর 19 নিলাম। এখন আসো আমরা এসএস এর আগে কাউন্ট করি। 616 দিয়ে কোনটা কোনটা আছে? এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আর কোথায় আছে? এইটা আছে, 4টা আছে, রাইট? 4টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 4, 164, তাহলে এখানে 4 দিলাম। তারপরে আমাদের কত? 6, তারপরে 8, তারপরে 9, তাহলে 6, 8, 9, বুঝতে পারছি? Yes, sir. ওইটা, এইটাটা যদি দেখি 6 দিয়ে কি আছে এখানে? এখানে আছে একটা, আর আছে এই যে এটা পাশাপাশি আছে, এই যে পাশাপাশি আছে, তাহলে 6 আর 8, বুঝতে পারছি? Yes, sir. তাহলে আমাদের একটা রো কমপ্লিট হয়ে গেল। এইটা দুই স্টাইলই করা যায়, একবারে ফুল এসএসটা কমপ্লিট করে তারপর তুমি জেটেরটা করতে পারো। আমি জাস্ট লাইক একটা স্টেমের জন্য ফুল দুইটা একসাথে করতেছি, সো ইট ডাজন্ট ম্যাটার তুমি কোন কিভাবে করতেছো। এবার আসো 17 দিয়ে এখানে আছে একটা, দুইটা, তিনটা আছে, রাইট? Yes, sir. তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা 1, তারপরে কত আমাদের? 3 আর 4। আর এখানে 17 দিয়ে কয়টা আছে? এটার মধ্যে 17 দিয়ে অনেকগুলো আছে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা আছে, সবচেয়ে ছোট হচ্ছে এই যে এটা 170। তারপরে হচ্ছে আমাদের 4 মানে দুইটা আছে না? দেখো তো, এই যে 4 আর 4 দুইটা আছে, তাহলে 4 আর 4, তারপরে হচ্ছে আমাদের কত? 5। আচ্ছা, তার মানে আমাদের সেকেন্ড রোটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 180 দিয়ে এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, ঠিক আছে? এর মাঝখানে সবচেয়ে ছোট হচ্ছে 182 আছে, 2 সরি 0, তারপর 1, 2 আছে দুইটা, তার মানে 0, 1, 2, 2, বুঝতে পারছি? Yes, sir. আর এইটার মধ্যে আছে হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এটারও 4টা আছে, রাইট?
সবচেয়ে Yes, ছোট sir. হচ্ছে তোমার ওয়ান, ওয়ান হচ্ছে দুইবার করে, ঠিক আছে, ওয়ান দুইবার করে, তারপর হচ্ছে যে আমাদের 80, এটা হচ্ছে দুইবার করে, তাহলে 8 আর 8। তারপরে এইখানে আমাদের এটা সলভ হয়ে গেল। আমরা প্রথমেই দেখছিলাম এইচএস এর মধ্যে 19 দিয়ে কিছু নাই, তাহলে এটা আর খুঁজবোই না, এখানে খুঁজতে হবে আমাদের একটা কত, এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, একটাই বাদ আছে, 0। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এখন ছোট্ট করে কোশ্চেন, আমাদের স্টেমলি ডায়াগ্রাম কি কমপ্লিট হয়েছে? Ah, sir. কি বাকি আছে? E. ইয়েস, কি বাকি আছে? সো আমার একটা কোশ্চেনও ছিল, আনসারও ছিল, বুঝতে পারছো? সো কি বাকি আছে, সো কি লিখতে হবে? আইডেন্টিক্যাল কোনো ভ্যালু চুজ করো না, মানে এমন চুজ করো না যে লাইক 6166 এভাবে চুজ করো না, নট আইডেন্টিক্যাল একটা চুজ করো। So, আমি প্রথমটাই চুজ করতেছি, ঠিক আছে, 16 6। এটা মিনস, ঠিক আছে, কি মিনস করে যে তোমার 164 সেন্টিমিটার হাইট, ঠিক আছে, অফ লেয়ার অফ এইসেস, বুঝতে পারছি? আর হচ্ছে 166 সেন্টিমিটার হাইট অফ লেয়ার অফ জেটস। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, পরে কোশ্চেন যেতে পারি? হ্যাঁ। আচ্ছা দেখো, একটু আমার স্টেম লিপটা থাকলে ভালো হতো। আচ্ছা দেখো, ফাইন্ড দ্য মিডিয়ান এন্ড ইন্টারকোয়ার্টার রেঞ্জ ফর দ্য হাইটস অফ দ্য এসএস। তাহলে টোটাল 11 প্লেয়ার ছিল, রাইট? তাহলে আমরা কি করি, প্রথমে হচ্ছে 11 প্লাস 1 ডিভাইড বাই 2, মানে হচ্ছে কত আসতেছে, 6। এটা কি আমাদের সিক্সথ প্লেয়ার, যেটা হবে সিক্সটা হবে হচ্ছে আমাদের Q2, রাইট? কাউন্ট করো, 1 2 3 4 5 6। তাহলে হচ্ছে আমাদের মিডিয়ান হচ্ছে, এটা Q2 বা মিডিয়ান, সেটা হচ্ছে 173 সেন্টিমিটার। ক্লিয়ার? Yes, sir. তারপর বলছে আমাদের আইকিউআর। এখন আইকিউআর কি বের হয়? আইকিউআর হচ্ছে Q3 মাইনাস Q1। Q1টা কোনটা হবে? এটা তো হচ্ছে আমাদের মিডিয়ান। এই দেখো, এটা তো হচ্ছে আমাদের মিডিয়ান, রাইট? হ্যাঁ। মিডিয়ানের আগে একটা ডাটা সেট আছে 1 2 3 4 5, তার মানে এদেরও মাঝখানে থাকবে যে এটা, ঠিক আছে, তার মানে 168, এটা হচ্ছে আমাদের Q1। তাহলে আমি একটু লিখি, Q1 হচ্ছে আমাদের 168, Q3 হচ্ছে পরের ডাটা সেট আছে 1 2 3 4 5, এটার মাঝখানে 1 2 3, এই যে এটা, মানে 182। বুঝতে পারছি? Yes, sir. তাহলে 182, সরি, Q3 হচ্ছে আমাদের 182। সো সো আমাদের আইকিউআর কত হবে? আইকিউআর 182 মাইনাস 168 কত আসে? 14. 14 সেন্টিমিটার, ঠিক আছে। Yes. এইবার আমার বলছে গিভ এ কমেন্ট কম্পেয়ারিং দ্য স্প্রেড, মানে হচ্ছে আমাদেরকে রেঞ্জ অথবা আইকিউআর নিয়ে কথা বলতে হবে, বুঝতে পারছি? সো আমরা এখানে চিন্তা করি যে আমাদের রেঞ্জ, শুধু যদি আমি রেঞ্জ বের, মানে আমি দেখাচ্ছি, আমি শুধু রেঞ্জ অফ তোমার এইসেস এটা দেখাচ্ছি, বা রেঞ্জ অফ এ লিখলাম, মানে এসএস, তাহলে এসএস এটা কি ম্যাক্স ভ্যালু, মানে এ ম্যাক্স মাইনাস এ মিন, রাইট? হ্যাঁ। এটা কত আসে দেখো তো একটু, এ ম্যাক্স কত আমাদের, ম্যাক্সিমাম হচ্ছে 182, মিনিমাম কত 164, রাইট? তাহলে 182 মাইনাস 164 কত আসে? 18. হুম হুম 18. 18 সেন্টিমিটার। সিমিলারলি আমি যদি রেঞ্জ এখানে, হ্যাঁ, রেঞ্জ অফ জে বলি, ঠিক আছে, সেটা কি আসবে আমাদের, জে ম্যাক্স মাইনাস জে মিন, কত আসে? জে ম্যাক্স হচ্ছে 190, মিনিমাম হচ্ছে 166, তাহলে হচ্ছে যে এটা 190 মাইনাস 166 কত আসে? এটা 24. 24 সেন্টিমিটার। তাহলে কোনটা বেশি স্প্রেড হয়ে আসে? Jets. Jets are more, jets, the heights of jets players are more spread, right? Or varies more, you can say. Okay, আবার Yes. আইকিউআর কিন্তু আমরা 14 বের করে রাখছিলাম, তাহলে এখান থেকেও কিন্তু আমরা আইকিউআর বের করতে পারতাম। এটা হচ্ছে এটার মিডিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে এটার মিডিয়ান, এটার আইকিউআর কত হইতো? 1 2 3, মানে 170, ঠিক আছে, একটা হয়তো 170, Q1 দ্যাট শুড বি 170, আর হচ্ছে যে Q3 কত হইতো আমাদের, 1 2 3, 188, ঠিক আছে। সো Q3 হতো 188, তাহলে তখন আইকিউআর, মানে এটা কিন্তু একই কোশ্চেন আনসার করতেছে দুইটা দিয়ে, রেঞ্জ দিয়েও হবে আইকিউআর দিয়েও হবে, বুঝতে পারছো? আইকিউআর কত আমাদের এখানে, 188 মাইনাস 170 কত হয়? 18 সেন্টিমিটার। এখানে দেখো কত পেয়েছিলাম, 14, এখানে কত এটা। সো আইকিউআর অলসো টেলিং যে জেটস, দ্য হাইটস অফ দ্য জেটস আর স্প্রেডেড মোর, বুঝতে পারছি? Yes. ক্লিয়ার? G, sir. সো তখন লিখতে পারবো যে, মানে অ্যাকর্ডিং টু
ঠিক আছে, অ্যাকর্ডিং টু IQR, এইভাবে লেখো অ্যাকর্ডিং টু IQR, তোমার হচ্ছে যে হাইটস অফ জেটস প্লেয়ার্স ভ্যারিস মোর। ওকে, sir. বুঝতে পারছি। হ্যাঁ, সিমিলারলি অ্যাকর্ডিং টু রেঞ্জ, IQR এর জায়গায় তুমি রেঞ্জও লিখতে পারো। ক্লিয়ার? আমি তোমাকে Yes, sir. ক্যালকুলেশন করে সব দেখাইলাম, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। এখন যাবো পরের কোশ্চেনে। হ্যাঁ, স্যার। আচ্ছা, এটা তোমার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন আরেকটা ম্যাথ। আচ্ছা ঠিক আছে, দেখি। কোয়েশ্চেন 5, the heights of a member of a club are normally distributed with mean 166 centimeter, এটা mu, and standard deviation 10 centimeter, standard deviation. Find the probability that randomly chosen member of the club has height less than 170. ঠিক আছে, সো আমাদের এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন আছে যেখানে মিন হচ্ছে আমাদের 166, আর এখানে এইভাবে আছে, বুঝতে পারছি। Yes, sir. আমাকে বলছে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 170। একটু খেয়াল করে চিন্তা করো, তোমার হচ্ছে যে এখানে কত 166 আছে, রাইট? হ্যাঁ, তার মানে কি 170 এখানে আছে না? yes. তো লেস দেন মানে এই সাইডে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু পজিটিভ ভ্যালুই পড়ছে, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে এখানে তো মিন 166, ঠিক আছে, হ্যাঁ, তার মানে তোমার যে ফাইনাল, এটা মানে এটা আরেকটা, মানে কি তোমার যে ফাইনাল প্রবাবিলিটি, দেখো তো এটা কত আসবে, 0.5 থেকে বেশি আসবে না? এই জায়গাটা হ্যাঁ, হচ্ছে প্রবাবিলিটি জিরো, এক্স্যাক্টলি 0.5, এটা হচ্ছে 0.5 এর নিচের প্রবাবিলিটি, এই সাইডের কোনো ভ্যালু আসলে এটা 0.5 এর, সো এটা একটা ক্লু যে আমার আনসারটা ঠিক হয়েছে কি ঠিক হয়েছে না, এটার মিনিমাম একটা মানে ধারণা আর কি, বুঝতে পারছি। sir. তাহলে আমরা প্রবাবিলিটি অফ এক্স আমাদের লেস দেন 170, এটাকে জেড এ কনভার্ট করলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 170 মাইনাস 166 ডিভাইড বাই 10 স্কোয়ার, তার মানে শুধু 10। ক্লিয়ার? তাহলে এটা কত Yes. আসে, জাস্ট 0.4, প্রবাবিলিটি অফ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0.4। কারণ 0.4 এরটা তো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা, ঠিক আছে, 0.4 তো অলরেডি আসে। হ্যাঁ, এই যে 0.4 কত, 6554, 0.6554, বাট মানে 3 সেকেন্ড পিরিয়ড নিতে হবে, তাহলে কত নিবো আমরা, 0.655, বুঝতে পারছি। yes. তাহলে এটা হবে হচ্ছে 0.655, অ্যাজ আই টোল্ড ইউ, এটা কত 0.5 থেকে স্লাইটলি বড় হবে, দেখছো, হ্যাঁ, বুঝতে পারছি। yes. পরেরটা যাবো, হ্যাঁ, বলছে given that 40% of the members have heights greater than 8 centimeter, find the value of h correct to 2 decimal places. আচ্ছা, এবারে চিন্তা করি, আমাকে বলছে 40%, এখানে যদি মিউ থাকে, ঠিক আছে, এখানে থাকে 50%, লোয়ার 50%, এখানে থাকে হচ্ছে হায়ার 50%, রাইট? হ্যাঁ, বলতেছে 40% মানে কোন একটা এইচ আছে যেটার উপরে আছে 40%, খেয়াল করে দেখো, উপরে মানে হচ্ছে গ্রেটার দেন, রাইট? হ্যাঁ, সো এটা হচ্ছে এক্স্যাক্টলি এই নিচে আছে, এখানে আবার হচ্ছে 50%, আবার লিখতেছি এখানে হচ্ছে 50%, রাইট? হ্যাঁ, কোনো একটা জায়গায় এইচ আছে, এখন যদি এইচ এখানে থাকে তাহলে এখান থেকে মোর বেশি জায়গায় 50% থেকে বেশি হয়ে যাবে না? হ্যাঁ, তোমাকে বলছে 40%, তার মানে আসলে এইচটা কোথায় আছে, এইচটা কোথায় আছে, এইচটা আছে হচ্ছে এইখানে কোথাও, এখানে কোথাও একটা এইচ আছে, বুঝতে পারছি, যে এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের 40%। ক্লিয়ার? হ্যাঁ, এটা কেন লিখলাম, যে আমাদের পজিটিভ সাইডে আছে, তাহলে আমাদের এক্স মাইনাস মিউটা ইউজ করবো, মিউ মাইনাস এক্সটা ইউজ করবো না। ক্লিয়ার? জি স্যার। সো সো আমি এটা লিখলাম প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন এইচ ইজ ইকুয়াল টু 0.4, রাইট? হ্যাঁ, সো প্রবাবিলিটি অফ, আমরা এটা কি লিখতে পারি হচ্ছে মানে Z. জেড, হ্যাঁ জেড গ্রেটার দেন এইচ মাইনাস মিউ, মিউ আচ্ছা মিউ তো আমরা জানি, মিউ কত জানি, 166 divided by 10 equals to 0.4. So what does that mean? এটা greater than আছে, লিখতে পারি 1 minus p of z less than h minus 166 divided by 10 is equals to 0.4 বলতে পারি। Yes, sir. সো এটা মানে কত, এটা ওই সাইডে চলে গেলে এটা 0.6, প্রবাবিলিটি অফ z less than h minus 166 divided by 10 is equals to আমাদের 1 minus 0.4 কত, 0.6, রাইট? Yes, sir.
সো এটা মানে কত? এটা হচ্ছে phi of h minus 166 divided by 10 is equals to আমাদের 0.6। ওই সাইডে চলে গেলে কি হবে? phi ইনভার্স হয়ে যাবে। তাহলে h minus 166 divided by 10 is equals to phi inverse 0.6। এখন phi inverse 0.6 আমরা কিভাবে পাবো? এটা আবার আমার এদিকে আসতে হবে। এবার আসলে আমাকে 0.6 প্রবাবিলিটি খুঁজতে হবে, রাইট? এদিকে তাকাও। স্যার পেজটা নিচে নামান। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো 0.6 এর বেশি হয়ে গেছে, বাট পিছনে তাকাই, এটা কত? 0.5987। আর কত অ্যাড করলে তোমার ইয়ে হবে? এটা কত আছে? 0.25, ঠিক আছে, মানে 0.13 তো নাই, বাট কি আছে? 12 আছে। কি করছে এটা? কি দিছে? হ্যালো, আচ্ছা দেখো, সো এখানে দেখো আমাদের যেটা বলছিলাম, এটা বোধ হয় 87 আছে। সো এটা 1.2 হচ্ছে সবচেয়ে কাছাকাছি, রাইট? 1.3। হ্যাঁ, তাহলে আমাদের কত? 0.253, তাই না? 253 নিতে পারি। yes, তাহলে আমি এটা নিলাম হচ্ছে, এটা এখানে লিখতেছি, এটা পাশে, ঠিক আছে? তাহলে h minus 166 ডিভাইড বাই 10 is equals to 0.253। So h minus 166 is equals to 2.53। সো এটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে? 166 প্লাস 2.53 কত হয়? 168.53 সেন্টিমিটার। এটাকে কেন 3 সেকেন্ড ফিগারে লিখলাম না জানো? কোশ্চেনে কি বলেছে? 2 decimal place কোশ্চেনে বলে দিয়েছে। সো I kept it as, এটা তাও এটা h is equals to 168.53 সেন্টিমিটার। বুঝতে পারছি? স্যার। আচ্ছা, এখন ইয়েতে যাব, পরেরটাতে। Yes, sir. আচ্ছা, এটা মানে এটারই কন্টিনিউশন। দেখি কি আছে। হ্যাঁ, এটা এই কোশ্চেন আর এত বড় কেন? বলতেছে B, the random variable x is normal distributed with mean mu and standard deviation তোমার হচ্ছে যে কত? Sigma. Given that sigma is equal to 2/3 mu, find the probability that a randomly chosen value of x is positive. Okay, এই কথাটা মানে কি? Probability of x is greater than 0 না? হ্যাঁ, তাহলে আমি এটা যদি মানে z ভ্যালুতে কনভার্ট করি, probability of z কি হবে? গ্রেটার দেন কি হবে? x minus mu, আমরা কি জানি? x minus mu। তাহলে 0 minus mu divided by standard deviation বলতে পারি। হ্যাঁ, তো probability of z greater than minus mu থাকলো এখানে, এখানে এটা বদলে আমি কি লিখতে পারি? 2/3 mu, এটা লিখতে পারি। yes, sir. মিউ মিউ ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে probability of z greater than minus 3/2। 3/2 মানে হচ্ছে 1.5, রাইট? সো এখন এখন মনে আছে probability of, মানে এটা এরকম, লেটস সে আমাদের এখানে হচ্ছে মাইনাস a, মানে probability of z greater than minus a, এটা কি ছিল? এই পুরো পোর্শনটা, এটার ইকুইভ্যালেন্ট পিকচারটা কিরকম? যদি এখানে পজিটিভ এ থাকে তাহলে এটা না, হ্যাঁ, তাহলে ইমিডিয়েটলি এটাকে আমি probability of z লেস দেন, আর এটা পজিটিভ 1.5 লিখতে পারি। yes, এবার আসো 1.5 এর এগেনস্টে ভ্যালুটা দেখি। 1.5 এর এগেনস্টে ভ্যালু কত? এই দেখো 1.5 লিখলে 0.92, 93, বাট এটা কি নন এক্সাক্ট, তাহলে কি লিখবো? 0.933। বুঝতে পারছি? yes, তাহলে এটা কত? 0.933, এটা হচ্ছে প্রবাবিলিটি। বুঝতে পারছি? হ্যাঁ, এখন পরেরটা যাব। হ্যাঁ, আচ্ছা, ওকে, কি বলছে? Question 6. Freddy has 2 bags of marble. Bag X contains 7 red marbles and 3 blue marbles. তাহলে এখানে কয়টা আছে? টোটাল 10টা। Bag Y contains 4 red marbles and 1 blue marble. এখানে কয়টা আছে? টোটাল 5টা, রাইট? হ্যাঁ, আচ্ছা, কি বলছে? Freddy chooses one of the bags at random. A marble is removed at random from the bag and not replaced. A new red marble is now added to each bag. A second marble is then removed at random from the same bag and the first marble has been removed from. বুঝতে পারছো কি বলছে? জি, স্যার। সে প্রথমে যে কোনো একটা ব্যাগ চুজ করছে, ওখান থেকে একটা মার্বেল সে চুজ করছে র্যান্ডমলি। এটা কুড বি রেড, ইট কুড বি ব্লু, আমি জানি না। বাট চুজ করার পরে সে কি করছে? যেখানে যেই ব্যাগ থেকে সে রিমুভ করছে ওই ব্যাগে কি করছে? একটা
রেড মার্বেল সে অ্যাড করছে, রাইট? হ্যাঁ করে দেন আবার র্যান্ডমলি ওইখান থেকে সে একটা সিলেক্ট করছে, বুঝতে পারছি? সিলেক্ট করে রিমুভ করে দিছে। এই পুরো সিচুয়েশনে বলছে ট্রি ডায়াগ্রাম চুজ করতে। আচ্ছা, তাহলে আমি একটু এদিকে যাই। প্রথমে চিন্তা করো সে কি করছে, এখান থেকে সে 1/2 তে একটা এক্স চুজ করতে পারে, রাইট? হ্যাঁ এক্স এখন, আর এখানে হচ্ছে আমাদের কত, 1/2 তে আমাদের ওয়াই চুজ করতে পারে, রাইট? যদি এক্স চুজ করে থাকে তাহলে প্রথম যখন পিক করতেছে প্রথমে, ঠিক আছে, সে রেড অথবা ব্লু পিক করতে পারে, রাইট? এখানে রেড এখানে ব্লু হইতে পারে, মানতেছি? এক্স এর মধ্যে Yes. দেখো তো, এক্স এর মধ্যে রেড কয়টা ছিল? It's 7। তাহলে প্রথমটা কি হবে আমাদের, এটা 7/10, আর এটা কি হবে আমাদের 3/10। রেড যদি রিমুভ হয়ে থাকে আবার রেড অ্যাড করা হয়েছে, তার মানে টোটাল এবং রেড সেম হয়ে গেছে, রাইট? তাহলে পরেরটাও কিন্তু আমাদের 7/10 এ রেড পাওয়া যাবে। আর ব্লু তো পিক হয়ই নাই, বা টোটালটা ইয়ে হয়ে গেছে, তাহলে 7/10 তে ব্লু পাওয়া যাবে। এটা বুঝতে পারছি? এইবার চিন্তা করো যদি ব্লু পিকড হয়ে থাকে, একটু কমবে না? তো সেকেন্ড মার্বেল তো, সো ইট ওয়ন্ট বি 10 এনিমোর, 9 থেকে ইউজ হবে না। তোমাকে অ্যাড করা হয়েছে না, তুমি কোশ্চেনটা পড়ো নাই। A second marble is then, আচ্ছা দেখো, a marble removed at random and a new marble, look at a new marble is now added to each bag. ইয়েস। সো আমি প্রথমে ভুল করেছিলাম যে শুধু মানে যখনই রিমুভ করে তখনই সে নিউ মার্বেলটা অ্যাড করে ফেলে, বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে তারপরে ঠিক আছে, সো এখন তো আমি এক্সেই আছি, সো ইভেন যদি বি এর মানে ওয়াই এর মধ্যে অ্যাড করে তাহলেও কিন্তু এটা কোনো এফেক্ট ফেলবে না, ফেলবে? না আচ্ছা, তারপর বিটা আগে আগে এটা শেষ করি, এক্সট্রা শেষ করি। তারপরে যদি প্রথমে রেড থেকে যদি আমি ব্লু পাই তাহলে ব্লু একটা কমবে, বাট রেড যা ছিল তাই থেকে যাবে না? হ্যাঁ স্যার আর তো রেড তো চুজই হয় না, তাহলে টোটাল আবার বেড়ে গেছে, তাহলে 7/10, রাইট? 7/10 থেকে আমার একটা, না, যদি এখানে আবার হচ্ছে র্যান্ডম, এখানে একটু একটা জিনিস দাঁড়াও, ও সে তো রেড মার্বেল অ্যাড করে, তাহলে রেড একটা বাড়বে না প্রথমটা, তাহলে সেকেন্ড তাহলে রেড হ্যাঁ, তাহলে 8/10 হয়ে যাবে না? আর এখানে তো ব্লু একবার কমছে, তাহলে কত, 2/10 হয়ে ব্লু হবে। এটা বুঝতে পারছি পুরোটা, দেখো পুরো সিচুয়েশনটা। প্রথমে রেড আসছে 7/10, তারপরে সে তুমি আরেকটা রেড অ্যাড করছো, তাহলে এটাও তো আমার, এটা কত হওয়ার কথা, রেডটা একটা কমে গেছিল, রাইট? 7টা থেকে এটা 6টা, তো একটা রেড অ্যাড হওয়ার কারণে 7ই রয়ে গেছে, আর টোটাল 10ই রয়ে গেছে, তো 7/10 আবার আসলো, বুঝতে পারছি? আর ব্লু তো পিকই হয় না, এই জন্য 3/10। আর এখানে আসে প্রথমে ব্লু পিক হয়েছে, তার মানে ব্লু একটা কমে যাবে, বাট টোটাল কিন্তু রেড অ্যাড হওয়ার কারণে বেড়ে গেছে একটা। আর এখানে তো হচ্ছে তোমার ব্লু পিক এসে, রেড তো পিকই হয় নাই, তাহলে প্রথমে 7টা ছিল, পরে 8টা হয়ে যাবে না? 8/10 হবে, বুঝতে পারছি? স্যার এখন সিমিলার কাজটা পরে আমাদের ওয়াই জন্য করতে হবে। ওয়াই এর মধ্যে তো আছে 5টা, রাইট? তো 4টা, তাহলে প্রথমে 4/5 তে আমি কত আর পাবো, রাইট? হ্যাঁ আর তখন 1/5 এ হচ্ছে আমি ব্লু পাবো, বলতেছি? স্যার তাহলে তখন তুমি আবার অ্যাড করছো, তাহলে রেড কি কমছে? রেড আবার 4/5 দিয়ে আমি রেড পাবো না? আর এইবার ব্লু 1/5 দিয়ে আমি ব্লু পাবো, রাইট? হ্যাঁ আবার ব্লু যখন আমি পিক করলাম তখন কিন্তু আমি রেড অ্যাড করছি, তাহলে কত আমাদের 4/5 তে আমি আবার 4/5 দিয়ে আমি আবার রেড পাবো, বাট ব্লু এবার কমে গেছে। এবার সরি, 4/5 না, 5/5, রেড একটা বেড়ে গেছে না? 5/5, 5/5 মানে হচ্ছে বেসিক্যালি 1। আর তাহলে এটা যদি 1 হয় তাহলে এই ব্রাঞ্চের প্রবাবিলিটি কত, 0। আর লিখলামই না, বুঝতে পারছি? তার মানে ওয়াই ব্যাগে পরপর দুইটা ব্লু সম্ভবই না, ক্লিয়ার? পসিবল না। এই হচ্ছে তোমার টোটাল প্রবাবিলিটি, ক্লিয়ার? তাও আমি একটু এইভাবে দেখাই দিচ্ছি, সরি, এই যে এইভাবে দেখাই দিচ্ছি, দেখো যেভাবে হোক, দেখতে পারতেছো? ইয়েস স্যার দেখো আমারও কিন্তু কিছু ছোটখাটো মানে চিন্তা করতে হয়েছে, বুঝতে পারছি? পরেটা যাবো? জি স্যার একটু ওয়েট। আচ্ছা, একটু ওয়েট, ওকে, করো। ডান। ওকে, ডান। আচ্ছা, এখন বলতেছে আমাদেরকে, দেখি আমাদের কি বলতেছে, find the probability that both marbles removed from the bag are the same color. আচ্ছা, তাহলে সেম, আমরা প্রথমে আগে লিটারেচারটা লিখি, ঠিক আছে? probability of both same color,
এটা কি হইতে পারে? এটা হইতে পারে তোমার এক্স থেকে আর আর আসবে, অর, ঠিক আছে, অর মানে প্লাস, তোমার এই এক্স থেকে বি আর বি আসবে, রাইট? হ্যাঁ অর তোমার প্রবাবিলিটি অফ মানে ওয়াই ব্যাক যদি চুজ করো সেখান থেকে আর আর আসবে। আর অ্যাজ উই হ্যাভ সিন যে দুইটা ব্লু পসিবল না, রাইট? তাহলে আমি আর কিছু লিখলাম না। হুম, সো যেই ব্যাগই চুজ করি সামনে তো প্রবাবিলিটি হাফ, তাহলে আমি সামনে একটা হাফ কমন রাখি। এখন চিন্তা করো আর আর, যদি আমি এইভাবে যাই আর আর এক্স চুজ করি তাহলে কত, মানে এটা আসবে 7/10 টাইমস 7/10, তাহলে 7/10 হোল স্কয়ার লেখা যায় না? হ্যাঁ তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 7/10 হোল স্কয়ার প্লাস, এরপর হচ্ছে আমাদের এক্স থেকে ব্লু আর ব্লু আসবে, তাহলে এটা কত, 3/10 টাইমস 2/10 লেখা যায়? yes তাহলে হচ্ছে 3/10 টাইমস 2/10 প্লাস, এরপর কি বলছি, ওয়াই থেকে দুইটা আর আসবে, তাহলে কত, 4/5 টাইমস 4/5, তাহলে 4/5 হোল স্কয়ার লেখা যায়? এটা 4/5 ছিল, 4/5 হোল স্কয়ার লেখা যায়? yes yes sir তাহলে হচ্ছে আমি 4/5 হোল স্কয়ার লিখলাম। এইবার পুরা ইয়াটা কত আসতেছে ব্র্যাকেটের ভিতরে, এটা আসতেছে হচ্ছে তোমার, এটা তো হাফ, এটা আসতেছে তোমার হচ্ছে 119/100, বুঝতে পারছি? তো নিচে হাফ দিয়ে হ্যাঁ মাল্টিপ্লাই হলে এটা হয়ে যাচ্ছে 119/200। ক্লিয়ার? sir নাবিলা বুঝতে পারছি? Yes, sir. এখানে হ্যাঁ বলো। হাফটা কোথা আসলো? ওই যে প্রথমে একটা ব্যাগ চুজ করতেছো, ইদার তুমি এক্স চুজ করতেছো, সেটা কত, চুজ না করে তুমি এই পাতায় যাইতে পারবা? তো এখানে চুজ করলেও হাফ, ওয়াই চুজ করলেও হাফ, হাফ দুই সাইডে ছিল, এই জন্য কমন নিছিলাম। বুঝতে পারছি? yes sir আচ্ছা, এইবার বলতেছে নাম্বার সি, যে find the probability that bag y is chosen given that marbles removed are not both of same color, মানে হচ্ছে they are different. Can I say that? দেখো, y bag b is yes sir chosen মানে হচ্ছে প্রথমে y থেকে আসবে, given that both different, এই কথাটা বলতে পারি? তার মানে এখানে কি আসবে, এটাকে যদি আমি হ্যাঁ ইয়েতে সাজাই, probability of মানে y থেকে আসতেছে and both different, ঠিক আছে, both different, এটাও কিন্তু আমাদের ট্রি ডায়াগ্রাম থেকেই মানে নিতে হবে। আর হচ্ছে যে probability of just both different, right? yes সো sir both সেম তো আমরা বের করছি, তাই না? এটা both সেম, সো হ্যাঁ এটা থেকে ওয়ান থেকে যদি এটা সাবট্রাক্ট করি তাহলে আমি both different পেয়ে যাবো না? হ্যাঁ তার মানে both different অনলি, যেটা এই যে ডিনোমিনেটর বের করতেছি, probability of both তোমার হচ্ছে different, এটার মানে হচ্ছে 1 মাইনাস probability of both same, রাইট? yes sir তাহলে এটা কত আসছে, 1 মাইনাস 119/200 which is 81/200, ঠিক আছে? বুঝতে পারছি? yes sir which is 81/200। আচ্ছা, এবার আসো, y থেকে আসবে and both different মানে হচ্ছে এটা আসছে probability of y থেকে আসবে and both different, কি হইতে পারে তোমার, y চুজ করলাম হাফ দিয়ে, তারপরে কি হইতে পারে, একটা তোমার রেড ব্লু অর ব্লু রেড, রাইট? এটা হইতে পারে না? দেখো এখন দেখো রেড কত আসতেছে আমাদের, প্রবাবিলিটি কত, 4/5 এন্ড দেন ব্লু কত, 1/5, বুঝতে পারছি? তাহলে এখানে আসতেছে কত, 4/5 টাইমস 1/5, অর এবার ব্লু আসবে আগে, তাহলে 1/5 টাইমস 1, তাহলে 1/5 টাইমস 1, এই পুরো প্রবাবিলিটি আসতেছে হচ্ছে তোমার 9/50, বুঝতে পারছি? yes sir সো ফাইনালি আমি যে প্রবাবিলিটি খুঁজতেছিলাম সেটা হচ্ছে আমাদের কত, 8, সরি, হ্যাঁ, 9/50 divided by 81/200, which is 9/50 times 200/81, এটা ক্রস আউট করলে 4, এর ক্রস আউট করলে 9, সো ফাইনালি হচ্ছে 4/9। বুঝতে পেরেছি? জি স্যার নাবিলা ক্লিয়ার? Yes, sir. যাবো পরের ম্যাথে। হ্যাঁ Yes, sir. আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলছে,
কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ দ্য 9 লেটার্স। তার মানে টোটাল আমাদের টোটাল আছে হচ্ছে 9, ঠিক আছে, 9 লেটার্স। জাস্ট লিখে রাখলাম a word Andromeda in which no consonant is next to each other, মানে next to another consonant। আচ্ছা, এর মধ্যে ডি এন এর আর কনসোনেন্ট। এখন আমরা যে লিস্ট করবো আসলে কে কোনটা আছে, বুঝতে পারছো? প্রথমে আমরা Yes, লিস্ট sir. করি, এ আছে কয়টা? দুইটা, মানে রিপিটেড গুলো সবসময় আগে লিস্ট করি। ডি আছে দুইটা, তারপরে কি আছে আমাদের? এন এম আর ই ও, মানে এন এম আর ই ও, এরা সবাই আছে একটা করে। তাহলে এখানে চারটা, 1 2 3 4 5, পাঁচটা হয়েছে, বুঝতে পারছি? Yes. এখন তুমি চিন্তা করো, আমি এখানে এখানে বলতেছে কোনো কনসোনেন্ট একসাথে থাকবে না। তো ভাওয়েল আছে কয়টা? চারটা। এখানে ভাওয়েল আছে কয়টা দেখো তো? দুইটা এ আর দুইটা ও। আর আর কিছু আছে? Yes. ও, দুইটা ই না, সরি সরি সরি, এইখানে দুইটা, একটা ই একটা ও, টোটাল আছে বেসিক্যালি চারটা ভাওয়েল। সো আমি এমনি লিখলাম ভি 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 লিখলাম ফর ফর ভাওয়েল, ঠিক আছে? ভি 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 আর ভি, এগুলো হচ্ছে ভাওয়েল গুলো, রাইট? হ্যাঁ। সো এখন বলছে কোনো কনসোনেন্ট পাশাপাশি বসবে না, তাহলে ওদের জন্য ফ্রি স্পেস গুলো কোনটা কনসোনেন্টের জন্য? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর কোনো কোনো কম্বিনেশন নাই, কারণ ভাওয়েল কম। কনসোনেন্টকে এইভাবেই বসতে হবে, এই পাঁচটা প্লেসেই বসতে হবে, রাইট? হ্যাঁ। তাহলে চারটা প্লেসে কি বসবে? ভাওয়েল গুলো বসবে, রাইট? তাহলে হ্যাঁ। 4 ফ্যাক্টোরিয়াল, বাট এখানে আবার দুইটা এ রিপিটেড আছে, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস এই পাঁচটা প্লেসে কনসোনেন্ট গুলো বসবে 5 ফ্যাক্টোরিয়াল, আবার এখানেও দুইটা ডি রিপিটেড আছে, তার মানে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেটা আসে হচ্ছে তোমার কত? 720, বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. আচ্ছা, ক্লিয়ার? পুরাটা ক্লিয়ার? জি, sir. আচ্ছা, এখানে বলতেছে find the number of different arrangements of the 9 letters in the word Andromeda in which there is a at the each and d are not together. Okay, fine. সো এইটা তুমি দুইটা স্টাইলে করা যায়, আমি একটা স্টাইলে, দুইটা স্টাইলে দেখাচ্ছি, ঠিক আছে? আসলে মাল্টিপল স্টাইলে করা যায়, আমার মাথায় এখন দুইটা আসছে, ক্লিয়ার? Yes, sir. একটা হচ্ছে প্রথমে এ এখানে ফিক্স করো, আর মানে টোটাল 9টা, তাহলে মাঝখানে কয়টা থাকবে? 1 2, আচ্ছা ডি গুলা বাদ দাও, ডি গুলা বাদ দিলে কয়টা থাকে? 5টা থাকে না? দুইটা এ তো দুই সাইডে বসবে, আর ডি ছাড়া কয়টা কয়টা প্লেস আছে? 5টা লেটার না? 1 2 হ্যাঁ, first. 3 4 5, এ এখানে বসলো। তাহলে এখন দুইটা ডি মানে কোন কোন জায়গায় বসতে পারবে সে একই রকম ভাবে চিন্তা করো। দুইটা ডি, তার জন্য বলছে দুইটা ডি কখনো পাশাপাশি বসবে না। ওই দুইটা ডি এর জন্য আমি কোন কোন প্লেস ফিক্স করতে পারি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা প্লেস ফিক্স করতে পারি, রাইট? হ্যাঁ। তাহলে ডি গুলোর জন্য আমি লিখতেছি হচ্ছে 6p2, বাট ডি কি রিপিটেড, এই জন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছি? Yes, sir. টাইমস এই এ গুলা কিন্তু দুইটা নিজের প্লেস আছে আইডেন্টিক্যাল, সো ওদের মাঝখানে কোনো অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না, বুঝতে পারছো? কারণ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল উইল গিভ ইউ 1। এখন মাঝখানে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরা কত আমাদের? 5 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ। সো দুইটা ডি কিন্তু এখানে আছে, হ্যাঁ। সো দুইটা এ এখানে আছে, ডি এর কাজটা আমরা এখানে বলছিলাম। এই যে 5 ফ্যাক্টোরিয়াল মধ্যে আর কোনো রিপিটেড আছে? তাহলে কোনো কিছু ডিভিশন হবে না, তাহলে এটা কত আসতেছে? এটা 1800, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার একটা, ঠিক আছে, তোমার 1 মেথডে। এখন যদি আমি নাম্বার 2 মেথডে যাই, সেটা হচ্ছে নো রেস্ট্রিকশন মাইনাস ডি টুগেদার, মানে এ তো দুই সাইডে আছেই, এ বোথ সাইডে আছে, বুঝতে পারছি? হ্যাঁ। এ ফিক্সড, এ ফিক্সড, এটাকে কনসিডার করে মাঝখানের গুলা নো রেস্ট্রিকশনস মাইনাস ডিস টুগেদার, এটা করলে হচ্ছে না? Yes, sir. তাহলে এইবার হচ্ছে যে আমি 7টা মানে ইয়ে দিই, এই দুইটা এর মাঝখানে 7টা দিয়ে দিই। এক, এটা এ, এক 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, আবার এখানে এ, রাইট? এটা বের করতেছি আমি নো রেস্ট্রিকশন, ঠিক আছে, নো রেস্ট্রিকশন। তাহলে কি হবে ভাই? এখানে কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল না? এটা কত আমাদের? সো দিস ইজ 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কত আসে এটা?
So it is 2520. 2520 আচ্ছা এরপরে আমি বলতেছি ডিস টুগেদার ঠিক আছে ডিস টুগেদার এবার তাহলে ডি গুলাকে তুমি এই যে এরকম ডি আর ডি একটা চিন্তা করো তাহলে কত আমাদের 7টা থেকে 7 - 2 করো ঠিক আছে কত আসতেছে 5 আর এই ডিটা আবার অ্যাড হচ্ছে তাহলে কত +1 করে আমাদের কত আসতেছে 5 + 1 = 6 তাহলে এ ঠিক আছে তো দুই সাইডে আসেই মাঝখানে কি আমাদের 6 ফ্যাক্টোরিয়াল কত আসে 6 ফ্যাক্টোরিয়াল এবং ডি দুইটা কিন্তু দুইটা একসাথে এদের মাঝখানে ফ্যাক্টোরিয়াল ম্যাটার করতেছে না সো মাঝখানে 6 factorial. 520. কত 520 কত 720 না হ্যাঁ 720 তাহলে এখন আমি কি বলছি দুইটা এটা নো রেস্ট্রিকশন মাইনাস এটা নো রেস্ট্রিকশন এটা পেয়েছিলাম তাহলে কত 2520 মাইনাস 720 কত আসে 1800. সেম আনসার বুঝতে পারছি yes sir. সো বোথ স্টাইল দেখাই দিলাম ক্লিয়ার জি স্যার এখন পরেরটাই যাব জি স্যার ওকে আচ্ছা দেখো এখানে আমাদেরকে কি বলতেছে বলতেছে 4 letters are selected at random from 9 letters in the word Andromeda. Find the probability that this selection contains at least one D and exactly one A. So তোমার at least one exactly one A তাহলে আমি এইভাবে লিখলাম 1A তাহলে আরেকটা কি হতে পারে 1D এটা একটা সিনারিও হতে পারে আরেকটা কি 1A বাট 2D এটা আরেকটা সিনারিও হতে পারে রাইট yes সো আমরা আগে লিখছিলাম ডি কয়টা আছে আমাদের আচ্ছা এ কয়টা আছে দুইটা আছে দুইটা। দুইটা থেকে আমি যে কোনো একটা এ কত হবে সিলেক্ট করতে পারি 2C1 yes তারপর ডি আছে কয়টা দুইটা সেখান থেকে আমি কত হবে সিলেক্ট করতে পারি 2C1 তাহলে এখানে কিন্তু একটা প্লেস বসলো মানে দুইটা প্লেস অকুপাই হয়েছে আমার 4টা সিলেক্ট করতে হবে 4 লেটার্স তাহলে আরো দুইটা প্লেস আছে তো এখন এ আর ডি বাদ তাহলে রিমেনিং কয়টা আছে রিমেনিং কয়টা 9টা ছিল এ আর দুইটা এ ডি বাদ যে পাঁচটা তাহলে 5টা আছে তাহলে এটা কত 5C2 হবে না yes তাহলে 2C1 টাইমস 2C1 টাইমস 5C2 কত আসে 40 বুঝতে পারছি yes sir. আবার এখানে দেখো একটা এ তাহলে কত এটা 2C1 টাইমস এটা কত দুইটা ডি কত আমাদের 2C2 টাইমস এবারও কি আছে আমাদের দুইটা প্লেস বাকি আছে সেটা কত 5C2 হবে তাহলে এটা কত 2 টাইমস 10 কত হয় 20 না দেখো তো 5C2 কত ও সরি দুইটা প্লেস তো অকুপাই হয়ে গেছে এটা তো দুইটা প্লেস এটা তো 5C2 তো দুইটা প্লেস তাহলে 5C2 দুইটা প্লেস না তো আমি এই লাইনটা আবার লিখি 1A আর হচ্ছে 2D মানে হচ্ছে আমাদের এখানে 1A কত 2C1 আর 1 2 যেটা এই পুরোটা কত আমাদের 2C2 বুঝতে পারছি তাহলে 1 2 3 তিনটা অকুপাই হয়ে গেছে তাহলে রিমেইনিং কত স্পট কয়টা একটা তাহলে কত হবে 5C1 তাহলে 5C1 টাইমস 2 কত আসে 10 তাহলে টোটাল কত হলো টোটাল হচ্ছে আমাদের 40 প্লাস 10 50 তাহলে আমাদের প্রবাবিলিটি যেটা হবে প্রবাবিলিটি কত আমাদের 50 ডিভাইডেড বাই আমাদের যদি নো রেস্ট্রিকশন থাকে তাহলে 9C4 না yes কত আসে that's 25/63 25/63 63 ঠিক আছে ওকে শেষ হয়েছে decimal বলবো না ডেসিমেল বলার দরকার নাই আর ঠিক আছে ফ্র্যাকশন এত সুন্দর ফ্র্যাকশন আসে থাকুক okay ওকে ওকে আল্লাহ হাফেজ sir আচ্ছা বাই বাই আল্লাহ হাফেজ এভরিওয়ান bye